শুরুতেই ইংল্যান্ড তাদের বাজবল নীতিতে খেলা শুরু করলো, আর একটা সময় ভারত প্রবল চাপের মুখে পড়েছিল। আর মনে হয়েছিল এই টেস্টেও ইংল্যান্ড একটাই ইনিংস ব্যাট করতে চায়, কারণ প্রথম ইনিংসে ভারত যেখানে 224 রানের বেশি তুলতে পারেনি, সেখানে ইংল্যান্ড খেলতে নেমে 100-র বেশি রানেও কোনো উইকেট হারায়নি। তবে সেই সব আশা পূরণ হলো না ইংল্যান্ডের। ভারতকে পথ দেখালেন সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। দুজনেই 4টি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটালেন 247 রানে। মাত্র 23 রান বেশি করতে পেরেছে ইংল্যান্ড। আর দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলো ভারত। আর দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর 2 উইকেটে 75, এগিয়ে 52 রানে। অবস্থা যা, তাতে 4 দিনের বেশি এই টেস্ট গড়ানোর সম্ভাবনা খুবই কম। তবে দ্বিতীয়বার ফিল্ডিং করতে নেমে বারবার সুযোগ দিল ইংল্যান্ড। দুবার যশস্বী জয়সওয়ালের ক্যাচ পড়ল, আবার সাই সুদর্শনেরও একটি ক্যাচ মিস করেছে ইংল্যান্ড। প্রথম দিন খারাপ আবহাওয়ার কারণে খেলা হয়েছিল মাত্র 64 ওভার। ফলে দ্বিতীয় দিনে নির্ধারিত সময় থেকে 1.5 ঘন্টা বেশি খেলানোর পরিকল্পনা ছিল। তবে ওভালে স্থানীয় সময় 7:20 নাগাদ আলো বেশ কমে এসেছিল, আর আম্পায়ারেরা ইংরেজ অধিনায়ক অলি পপকে জানিয়েছিলেন যে বাকি 10 মিনিট স্পিনারদের দিয়ে খেলা করানো যেতে পারে, কিন্তু ফাস্ট বোলার ব্যবহার করা যাবে না। কিন্তু পোপ রাজি হননি, ফলে সেখানেই খেলা বন্ধ হয়। দ্বিতীয় ইনিংসের শুরুটা খারাপ করেননি যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল। যশস্বী এখনও 51 রানে অপরাজিত রয়েছেন, কিন্তু KL রাহুল একটু দূরে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ। মাত্র 7 রানে আউট হয়েছেন তিনি। 3 নম্বরে ব্যাট করতে নামলেন সাই সুদর্শন। প্রথম ইনিংসে লড়াকু অর্ধশত রান করেছিলেন তিনি, কিন্তু এই ইনিংসে যেখানে বাকি সময়টা দাঁত কামড়ে সময় কাটাতে হতো, সেখানে তিনিও শেষ বেলায় আউট হলেন। যাওয়ার আগে নষ্ট করে গেলেন একটা রিভিউ। শেষ বেলায় শুভমন আর নামেননি, নামলেন নৈশ প্রহরী আকাশদীপ। অপরাজিত রয়েছেন 4 রান করে। এখন দেখার তৃতীয় দিনে ভারত কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন ইংরেজ বোলারদের সামনে, এবং কতটা রানের বোঝা চাপাতে পারেন ইংল্যান্ডের উপর। তবে শুভমনরা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবেন, কারণ এই সিরিজ ড্র করতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। ড্র করলেও কোনো কাজে আসবে না ভারতের। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন, এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।